7তম উরুস মোবারক চলতেছে। মারহাবা বলেন। শাশ্বত 7তম উরুস মোবারকের মধ্যে অসংখ্য ওলি আল্লাহ প্রেমিকেরা এই শাহজালাল রহমতুল্লাহ দরবার শরীফের মধ্যে গিয়েছে, সেখানে গ্রুপ চলতেছে। যদিও দুই একটা বিষয় নিয়ে আমার আপত্তি রয়েছে। আপত্তির মধ্যে একটা কিছু পাগল আছে, কিছু মানে বুঝে না আর কি, যারা অনেকে গ্রুপ টোপ নিয়ে তারপরে হয়তো বা শাহজালাল রহমতুল্লাহ দরবারে যাওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে। আমরা এই দৌড় দৌড়া এই হাঙ্গামা এইগুলো আমরা ইসলাম শুনি রয়েছি, আমরা কখনো এটাকে সাপোর্ট করি না, এখনো না, বলে আমরা কখনোই না। কিন্তু শাহজালাল রহমতুল্লাহের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, দিনের মাধ্যমে ইসলাম ধর্মটা বাংলাদেশের মধ্যে আমার হয়েছে। এটা কি অস্বীকার করার সুযোগ রয়েছে? কোন সুযোগ আছে? তো শাহজালাল রহমতুল্লাহের নুসের মধ্যে আমরা যারা যাচ্ছি শুনবে আমাকে তারা যায় না, আমরা যারা মাজার জিয়ারত করি, কিছু মানুষ আমাদেরকে বন্ধ বলে না, কথা বলে কিছু আমাদেরকে বন্ধ, কিছু মানুষ বলে না যে আমরা বলে মাজার পূজা করি, আমাদেরকে মাজার পূজাই বলে। আমরা কি কখনো বলি আল্লাহর মাজারের মধ্যে যে সাজদা করি, কথা বলে সাজদা করি, ওই আল্লাহর মাজার আমরা জিয়ারত করি। তো আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এই লোকগুলা কি দেখতেছি তারা বলৎকার করে, এই লোকগুলাকে দেখতেছি তারা শিশু দর্শন করে, এই লোকগুলাকে আমরা দেখতেছি এই দেশের মধ্যে পবিত্রতা বেড়া দিয়ে তারা ওই আল্লাহর মাজারের মধ্যে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা কেমন তৌহিদুল্লাহ জামাত বুঝে আসে না, যাদের মাধ্যমে ইসলাম ধর্ম পাইলাম তাদের মাজারে হামলা করে, যারা বলে আমরা তৌহিদুল্লাহ তাদের কাছে সন্তানের নিরাপদ নাই। সুতরাং আমি বলবো ওই সমস্ত যে সমস্ত কওমের লোকের পছন্দ রয়েছে, যারা শিশুদেরকে দর্শন করে, যারা বলৎকার করে, এরা কখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে পারে না। এরা পথভ্রষ্ট, এরা 72 টাকা পথভ্রষ্টের মধ্যে একটা দল হচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যদি কোনো মানুষ দল সহজ